ইরেজ করার সময় দেখবেন কোন অংশ যেন বাদ না থাকে। এই যে ব্যাকগ্রাউন্ড, এগুলো একটু ভলিউম কমায় নিয়ে করলে এই পর্যন্ত সুন্দরভাবে করা যাবে। এগুলো করেছি নিও। ভাই আমরা কি ক্লাস প্রতিদিন করব নাকি একদিন পর পর করব? কি ক্লাস না, কয়দিন পর? প্রত্যেক দিন একদিন পর পর করলে আপনার মনে থাকবে না, এমনি কিন্তু ভুলে যাবেন। আমার মাথায় কিন্তু একটু গিলু কম আছে ভাই। আমি কিন্তু ভুলে যাই। আমি ধরতে গিলো পারি না কম থাকলে কোনো সমস্যা সহজ। নাই, আমি কিন্তু ধরতে পারি শিখতে না পারবেন। সহজ। আমি ফার্স্টে করি, তারপর আপনি এইভাবে করবেন, আমি দেখে দেখে বলবো যে চাপ দেন, মানে আপনি ফার্স্টে সিস্টেমটা দেখাই দিতেছি, না না এরপর এই আপনাকে করতে পর্যন্ত দিব। আমি একটু বুঝছি। এ পর্যন্ত সমস্যা নেই। কিন্তু আমি কিন্তু যেকোনো জিনিস সহজে ধরতে পারি না। ছোটবেলাতেই আমার গিলু একটু কম। পারবেন, তেমন কোনো না। প্রথমে আপনি ক্যারেক্টার তৈরি করলে এরপরে আস্তে আস্তে সহজ হয়ে যাবে আর কি। ওই যে আপনার মানে একটা ক্যারেক্টারে ভিডিও আছে বানানো না প্রথমে ভাইয়া, একটু কষ্ট। শিয়াল কিভাবে তৈরি করেছেন একটা ভিডিও আছে, কয় মাস আগের জন্য একটা ভিডিও আছে। ওই ভিডিওটা আমি সকালবেলা কিন্তু দেখছি। তো আমার কাছে এইটুকু সহজ লাগেছে। আমার কাছে কঠিন লাগেছে যখন আপনি ওই যে হাত পা নাড়াচাড়া করতেছেন। এই জায়গাটা এসে আমার অনেক কঠিন লাগেছে। কি করে আমি মানে আমার মাথার মধ্যে ঢুকতেছিল না। ওই ক্যারেক্টার হাত বানানোর এখানে একটা মানে ড্রয়িং কার্টুনে বসানো হয়ে গেলে আর ঝামেলা নাই। আপনার সারা জীবন যতদিন ফোন আছে ওই ততদিন আপনি এখান থেকে চালাতে পারবেন, আর সমস্যা নাই। একবার শুধু ক্যারেক্টার তৈরি করা আর বসানো নাই কষ্ট। এইগুলো বানানোর পরে তারপরে কোথায় যাইতে হয়? তারপরে কি হচ্ছে কাইন মাস্টারে যাইতে হয়? হ্যাঁ, কাইন মাস্টারের ভিডিওগুলো জোড়া দিয়ে ভয়েস অ্যাড করে ওখান থেকে রেডি, আর কোনো কাজ নাই। এরপর শুধু ছাড়বেন, আপলোড আর দিবেন, একটা বাস। জিনিস ভাইয়া, ওই যে আপনি একটা মেয়ের চ্যানেল দেখাইছিলেন না? সম্ভবত হ্যাঁ, মনে হয় আজহা কার্টুন স্টোরি এরকম একটা চ্যানেলের নাম ছিল ওনার। সম্ভবত মনে হয়। কারণ আপনার অনেকগুলো ভিডিও দেখেছি তো, সব ভিডিওতে কি কি বলছেন আমার তো মনে নাই। বা আমি দেখতে দেখতে তো ভাইয়া ওইটা যে দেখছি, ওই আপু দেখলাম কি সুন্দর সুন্দর সাউন্ড ইফেক্ট ইউজ করতেছে। ওইগুলো কোথায় পাইছে আমার একটু বলে দিবেন? ওইগুলো ইউটিউব থেকে নিছে, সমস্যা নাই, ইউটিউব থেকে নিতে পারবেন, যেগুলো কপিরাইট ছাড়া আছে। আমারে বলে দিবেন কোনতে নেব, কিভাবে নেব? আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে আছে, সমস্যা নাই। আগে ক্যারেক্টার বানানো শেষ হোক আমাদের, ওটা ধারাবাহিক ভাবে আপনাকে দিব, সমস্যা নাই। ঠিক আছে। কবে জানি একটা ভিডিও বানাতে পারবো আল্লাহ জানে। এটা হচ্ছে ফুল। আপনার যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি আমার এরকম সকাল দিকেও শিখাইতে পারেন। হুম, আপনার যদি সমস্যা না থাকে তাহলে আপনি কিন্তু এরকম সকাল দিকেও আমাকে শিখাতে পারেন। সকালে তো আমি চলে যাই 9টার, মানে 8টা 30-এ বের হই আমি। এখন তো আজকে 8:40 অফিসে যাই নাই বৃষ্টির কারণে। ও না, সকাল দিকেও শিখাইতে পারেন। মনে করেন যে আপনি যদি চান 6:30 7টার দিকে এরকম, তাহলে সকাল দিকেও শিখাইতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার সমস্যা আচ্ছা, না আমি থাকে ট্রাই করব। মানে অফিস টাইম আমি ওর বাদে থেকে আবার ওইভাবে আসলে অত সমস্যা নেই। আপনি সকাল দিকেও শিখাইতে পারেন বা 9টার দিকে এসেও শিখাইতে পারেন, সমস্যা নেই আমার। না, 9টা থেকে তো সময় নেই। আমি 8টা না না, পর্যন্ত, রাত সকাল রাত রাত 7:45-এ 9টা থেকে। গোসল করতে যাই, ভাইয়া রাত 9টা থেকে আর বলছি। রাত 9টা থেকেও খাওয়া দাওয়া শিখাইতে করি। পারেন। রাতের বেলা রাত 9টা থেকেও শিখাইতে পারেন। আবার আপনার সমস্যা না থাকলে আপনি সকাল 6টা, 6টা বলতেছি 6:30 7টার দিকেও শিখাইতে পারেন। আমি সকালে ফজর নামাজ পড়ে ঘুমাই 7টা 45 পর্যন্ত। ও এরপরে 5:40 উঠে গোসল করি, খাওয়া দাওয়া করি, এরপর 8টা 30-এ বের হয়ে যায়। বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই যে ইরেজ করা হয়ে গেছে, এরপর আমরা এই যে বাম দিকে যে ব্রাশ আছে, এই ব্রাশের উপর টাচ করলে এই 2 নম্বর অপশন, এই যে উপরে এখানে ব্রাশ চলে আসবে, এই ব্রাশ সিলেক্ট করলাম। এখন আমরা এই কালার পিক করব। এই যে এই কালার উপর টাচ ধরে রাখলে পিক হয়ে গেল। এটাটা এখানে এই ঘষে ঘষে দিয়ে দিব। ওরে কুকুর বাহিনী। সবই থাকবে, সবই থাকবে। মানে যেখানে যে কালার সেটা সেখানে পিক করে দিয়ে দিব। ওই ছবির উপরে আপনি একটু জোরে ধরতেছেন, ধরলে ওইখানে হচ্ছে ওইটা চলে আসতেছে, তাই না? হ্যাঁ, অটোমেটিক চলে আসবে। এই যে দেখুন, আমি এই যে লাল কালারের উপর আঙুল দিয়ে টাচ দিয়ে ধরে রাখবো, হুম। এই যে একটা চিহ্ন উঠছে, দেখছেন? হ্যাঁ। তার মানে কালারটা পিক হয়েছে। এখন এটা আমি ঘষে এখানে দিয়ে দেবো। এই যে মানে ওই আমার কালারটারে নতুন পিক করে করলেন? কালার কোথাও থেকে আনতে হইতেছে না।
না কালার আনতেছেন না, কিন্তু ওইটাতে একটু ঝাপসা ঝাপসা আছে, ওইটারে আপনি কি করতেছেন, ডিপ করতেছেন, হ্যাঁ, ক্লিয়ার করে দিতেছি। ক্লিয়ার করতেছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। ক্লিয়ার করতেছি যাতে এটা ক্যারেক্টারটা একদম চকচকে দেখা চকচকে যায়, লাগে, এইচডি হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই আরেকটা জিনিস, ওই যে থাম্বনেইল গুলো যে বানাইছে, এত চকচকা থাম্বনেইল, মানে মনে হচ্ছে যেন ওরা সবাই মানে ফটোশপে একদম পাকা, কেউ কোনোদিনও এত পাকা না। কিভাবে করছে এটা, কি আমরাও করতে পারবো? থাম্বনেইল এত চকচকা। হ্যাঁ, থাম্বনেল বানানো যায়, সমস্যা নাই। এটা আপনি ক্যারেক্টার রেডি করার পরে ওই যে ওই সফটওয়্যার থেকে বানানো যাবে, সমস্যা নাই। আর ওরা তো যে বানায়, ওরা তো ওই যে ফটোশপ দিয়ে বানায়, তো মোবাইলে তো আর অত প্রফেশনাল হয় না, মানে কম্পিউটারের মতো হয় না। হুম। নয়তো কম্পিউটার তো আর শিখিত না। না কম্পিউটার তো ফটোশপ দিয়ে বানায়, তো ওটা ওরা ড্রয়িং করে একদম সুন্দর করে, এই কারণে একদম চকচকে দেখা যায়। তো আমাদেরটাও এত হবে, চকচকা। ওইখান থেকে ড্রয়িং করা থেকে করা যায়, সমস্যা নাই। তো এই যে এইভাবে যে যেখানে কালার আছে সেটা এভাবে দিয়ে দিবেন। বুঝতে পারিছি আমি। এই দেখছেন কালার হইতেছে কিন্তু। বুঝতে পারিছি। এক কথা হচ্ছে এই যে চুরি বিদ্যার আমি এই লাল কালার না করে এটা ঢেকে দিই। তো পুরোটা করবো না, পুরোটা করতে গেলে আপনারা আবার শিখবেন কখন। কিন্তু সিস্টেম এটা, এটা দেখাইলাম। সিস্টেম এটা বুঝছি আমি। এরপরে এই যে এই কালোটার উপর টাচ দিলাম, এটা এখানে দিয়ে দিলাম। এই যে ভাই আমি বুঝেছি, এটা আমার বোঝা শেষ। এখন আপনি এই যে আস্তে হিসেবে যান। তারপরে এই যে বাসের দাগ, এটা এখানে এভাবে করে দিলাম। এটা না দিলে ভালো হইতো, এটা দিলে খারাপ দেখা যায়, এখানে পুরোটা মিক্স করে দিই। এই যে এই যে এটা কালো করে দিবেন। এই যে চিকন দাগ করে এই যে ভাবে পুরো মার্ক করে দিলে এটা চোখের এরিয়া হয়ে গেল। এটা হচ্ছে মুখ, মুখটা কালো থাকবে। এই যে মনে হচ্ছে মুখ একটু খোলা আছে। এটা হচ্ছে ঠোঁট বা জিহ্বা। এই যে হাসতেছে, এটা দেখা যাচ্ছে। এরপরে যে এখানে এই কালারটা পিক করে এই যে এখানে কানের যে দৃশ্যটা আছে টাকা দিবেন। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া আমি আসছি বলে। আচ্ছা, এখন এইভাবে আপনি একটা ইরেজ করেন তো। এই যে আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি এবার দেখি। ভাই এটা আমি পারবো, আমি আপনাকে করে দেখাবো, সমস্যা নেই। আপনি আমার হাত পায়ে যান, আমি করে দেখাবো, আমি কথা দিচ্ছি। আমি করে আপনাদের পরবর্তী দেখাবো, এটা আমি বুঝছি। বিশ্বাস রাখেন, আপনি হাত পায়ে যান, আমি এটা বুঝেছি। হাত পা, হাত পা। আচ্ছা। এদিকে 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 কিভাবে? আচ্ছা, এটা আমি এই যে অফ করে দিলাম। এবার হাত পা নিয়ে আসি একটা থেকে। লাইট চালা, লাইট চালা, এই লাইট চালা। আমাকে বললেন? না 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 আপনারে না। ও আচ্ছা, এই যে এখান থেকে আমি হাত দিব, এটা থেকে হাত দিই। ওকে, ক্যান্সেল। এবার আবার সেই ইরেজার আনবো। ভাইয়া হ্যাঁ, বলতেছি কি, আপনার ওই ভিডিওটা থেকে আমি কিন্তু দেখে শিখছি
যে কিভাবে আপনি হাত পা কাটছেন, লেজ কাটছেন, হাত পা কাটছেন, কিভাবে কি করছেন এইটুকু আমি দেখছি, কিন্তু আমার কাছে কঠিন লাগেছে যখন আপনি ওই যে হাত পা নাড়াচাড়া করার জন্য একটা সফটওয়্যারে নিয়ে গেছেন না, ওই জায়গায় যে আমি কি হ্যাঁ। করলো এটা, এই জায়গায় যে আমি আর কিচ্ছু বুঝি নাই, আমার কাছে কঠিন লাগেছে। আচ্ছা, তার মানে হাত পা আপনার এখান কাটানো থেকে দেখা ইরেজ লাগবে করা না। পারেন তাই তো? হ্যাঁ হ্যাঁ এটুকু পারবো। আচ্ছা, এখান থেকে বডি, তারপরে যে হাত পা সবকিছু আলাদা করতে পারেন? হ্যাঁ হ্যাঁ পারবো ইনশাল্লাহ, না পারলে তো আপনি আছেন, আপনি ওই আচ্ছা, জায়গায় মেয়ে যান। ক্যারেক্টারটা কিন্তু আলাদা, তারপর পারেন যেহেতু আমি ওটাই যাচ্ছি। আচ্ছা, ওইটা এই যে ড্রয়িং কার্টুনে। মেয়ে ক্যারেক্টারটা আলাদা মানে? হ্যাঁ, মেয়ে ক্যারেক্টারের ওইটা একটু আলাদা আছে, ওখানে ওই যে কাপড়ের সিস্টেমটা তো, পুরুষের তো আর কাপড় নাই। এটা তো কাপড় আছে। হাল্লা, এটা কি আবার নতুন আর একটা কিছু? তাহলে আপনি দেখান। আমি তো ওই যে পুরুষ লোকের ওইটা দেখছি। এটা হাত, হাত ইরেজ করা সব একই। হ্যাঁ আমি আপনার কাপড়ের সিস্টেমটা দেখাই হ্যাঁ শুধু। হ্যাঁ হ্যাঁ এটা দেখান। আচ্ছা, ওই মাথা হাত পা এগুলো তো আলাদা করতেই পারে, হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা মেয়ে যেহেতু এটা হচ্ছে এই শাড়ি যে শাড়ি। আহ, হ্যাঁ শাড়ি, এটা আলাদা করতে হবে অন্যভাবে। এই যে আমি এটা বড় করছি, হ্যাঁ ক্যান্সেল। এরপরে এই যে ইরেজ, এখন আমি সব ইরেজ করবো, শুধু বডিটা রাখবো। হ্যাঁ এক মিনিট ওয়েট। আমি সব ইরেজ করতেছি। এটা আমরা পুরোটা রাখবো না, এই যে এই যে এখান থেকে এই যে এইভাবে রাখবো, দেখছেন? হ্যাঁ আচ্ছা, আমি সাউন্ড কম শুনি কেন বুঝি না। কই আমি তো কথা বলি। হ্যাঁ, এখন ক্লিয়ার শুনতেছি। ওই আমি আচ্ছা, স্পিকারটা একটু এই দূরে যে রাখছিলাম এই জন্য। দেখেন আরো ক্লিয়ার হবে এখন, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড বাড়াই দিছি। এই যে এটা আমরা এই যে গলার উপর থেকে এই যে এই অংশটাকে কাটবো। হুম, এই যে এটা যেহেতু মেয়ে ক্যারেক্টার, এটা আলাদা সিস্টেম আর কি। হুম, আর এই যে এখানে এই হলুদ একটু রাখবো যাতে এখানে হাত বসালে টের না পাওয়া যায়। হুম। এই যে, এটা আপনাকে বসাইয়ে তারপরে হাঁটায় দেখাবো। এই যে দেখুন এতটুকু হয়ে যাবে। এরপর আপনি কালার পিক করবেন, আমি যেহেতু কালার পিক করলে সময় অনেক লাগবে হুম, এই জন্য করতেছি না, যেহেতু কালার পিক আপনি করতে পারেন, হুম, সিস্টেম তো দেখাই দিলাম আমি। হুম, এবার এটাকে আমি সেভ করে দিচ্ছি, সেভ যখন করবে তখন এখানে এই যে এই বাতিটা যেটা অন থাকে, এই যে এটা থাকবে, আর প্রথম যেটা এবার হবে, তাহলে print থাকে না। এটা ঠিক গেল। এটা আমি চোখ বন্ধ করে দিলাম, আবার ক্যামেরা। এখন আমাদের হাঁটানোর জন্য এই পার এটুকু আলাদা করতে হবে আলাদা ভাবে। ওকে, হুম। তো এটা করার জন্য আমি এটা থেকে দিব না, এটা দাঁড়ানো থেকে দিব। আমি এটা থেকে দিব না, আপনাকে এই ইমেজগুলো হোয়াটসঅ্যাপে পাঠাইছি, তো সেগুলো থেকে একটা থেকে দিব আমি। ব্রাউজারে যাচ্ছি, কারণ ওইটা হচ্ছে অলরেডি পা সরানো দূরে, এই জন্য ওইটা থেকে দিব না। এই যে এখানে দাঁড়ানো আছে, এটা থেকে দিকে আলাদা করা যায় কিনা। যে সোজা হয়ে দাঁড়ায় আছে আপনি তারে নিবেন তাই না? হ্যাঁ, এখান থেকে দিব। এই যে দেখছি আরো শাড়িতে আছে, এইগুলো শাড়ি হ্যাঁ, একই কালারের, আর আপনি শুধু কালার করে দিলে এটা নতুন নতুন শাড়ি হয়ে যাবে আর হুম কি, হুম বুঝছি একই বুঝছি। ছবিটারে। একই ছবি জাস্ট একটু কালারটা চেঞ্জ করে দিলে শাড়ি হয়ে যাবে আরেক রকম। হ্যাঁ, শাড়ি হয়ে গেল আলাদা একটা। হুম,
এই যে কালারিং দেওয়ার জন্য এই যে নিচে এ আছে যে 1 2 3 4 নাম্বার অপশন মাঝখানে, এটা থেকে এই যে কালার গুলো আপনি নিতে পারবেন যে কালার ইচ্ছা। হুম। তো আমি নিব না, আমি যেহেতু ওটারটাই নিব এই জন্য আমি ওইটা থেকে আলাদা করব। এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে এখানে। এই যে এইভাবে যদি রিমুভ বিজি থেকে না নিয়ে এইভাবে সরাসরি ব্যাকগ্রাউন্ড থেকে ইউজ করে তাহলে এটা ক্লিয়ার দেখা যায়, ভালো পরিষ্কার দেখা যায়। এটা উল্টে নাও, ভলিউমটা কমাই দিচ্ছি। এটা তো ওই যে সেই আইপিআইএক্স, ওই সেই সফটওয়্যারটা না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আইপিআইএস পেইড সফটওয়্যার। এখন পার এই নিচে ইরেজ করার সময় দেখবে যাতে কোনো কালো অংশ বাদ না থাকে। এই যে ইরেজ করার দেখা যাচ্ছে একটু ফোটা ফাটা রয়ে গেছে, যখন আপনি হাঁটাবেন তখন ওইটা সরাসরি করে দেবেন, খারাপ দেখা যাবে। দেখবেন কোথাও যেন এই অংশগুলো বাদ না থাকে। এই যে এখানে একটু রয়েছে দেখছেন, এই যে হুম হুম। এভাবে যেন কোনো অংশ বাদ না থাকে যেভাবে ইরেজ করে দিবেন ক্লিয়ার ভাবে। ওকে, আমি পুরোটুক করবো না, পুরোটুক লাগবে না, যেহেতু আজের কাজ করে লাভ নাই। হ্যাঁ হ্যাঁ। এই যে এখান থেকে কাটবো। আগের ছবিটা যতটুকু দিছিলাম এবার সে ততটুকু কেটে ফেলাবো, তাই না? নাকি? হ্যাঁ এই যে না, এই যে মাদার এখান থেকে কাটলাম, এই যে মাদার ছবি দেওয়া একটা লীল ছবি আবার দেখায় শ্রোতা দিয়ে আমি। এই যে এই যে মাজা দেখছেন, হুম হুম। এই যে এখান থেকে কাটবো। ভলিউমটা একটু কমাই দিই, এভাবে সোজা কেটে দিব। তো এখন এটা এই যে এতটুকু বাড়তি রাখবো, আর একটু বেশি রাখি এদিকে। এই যে এতটুকু বাড়তি রাখলাম। আমরা আরেক ঘাট কমাতে পারি এখান থেকে। এই যে শাড়ির ভাঁজ, এই যে এটুকু 3 ঘাট রাখলাম। ওকে হুম। রাখছি। এখন এই যে ভিতরে কালো এগুলো তো ব্যাকগ্রাউন্ডের অংশ ছিল, এই যে এই ভলিউম কমাই দিয়ে তারপরে এই যেগুলো ইউজ করে দিব। এই যে এখন একটু ভলিউম বাড়াই দিই। ইরেজ করা হয়ে গেলে ফায়ার কালারটা করে দিবেন। এই যে এখানে একটু গ্যাপ আছে, হুম। ব্রাশ দিয়ে এই যে এখান থেকে পিক করে এই যে একটু ক্লোন করে দিবেন। এই যে একটু এই সাদা এটুকু তো চারি বা গোল যেটা বুঝেন। হুম হুম। আচ্ছা ভাইয়া, দেওয়া হয়ে গেলে দেখো আগুন দেখা আগের যাচ্ছে। বার যখন আমরা শাড়ির করলাম তখন ওই উপরের নীল টুক সহ নিলাম, নিচের টুকু কেটে দিলাম। আর এবার যখন শাড়িটা কাটতেছি তখন উপরের নীল টুক তো আছে। থাকবে না তো, এটা পিক করে এই যে এভাবে ই করে দিব, একটু ঢাকে দিব। এটা বড়ই নিলাম, দেওয়ার কারণ আছে, এটা যখন আমি অ্যাড করব তখন বুঝতে পারবে। ও আচ্ছা। এখানে এই যে বাজার যে অংশ এটাও দেখা যাবে না, এটাও ঢেকে দিব।
গায়ে এক কথায় বড় করলেন, কুচির মানে নিচের ওই পাটটা বড় করলেন। হ্যাঁ, এটা বড় করলাম। হুম, আর এটা যখন আমি ওইখানে অ্যাড করবো তখন এটা তো ভিতরে থাকবে, যাতে বোঝা না যায় বোঝা যাবে। যে এটা সরতেছে। হুম, হুম। তখন আমি যেটা এই যে ইরেজ করে দিলাম। আপনার ফোনে কয় পার্সেন্ট চার্জ আছে? কারণ আমি ট্রাই করার পরে আপনি অনলাইনে থাকেন কিনা এই জন্য জিজ্ঞেস করতেছি। 73% আছে। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করার পরে যদি বেঁধে যায় আপনার জিজ্ঞেস করবেন এখানে। এরপরে এই যে এখানে সাদা সাদা আছে, এগুলো সমান করে দিব। এটাকে একটু কাটে দেই, ইরেজ করে দিই একটু, যে শুধু দেখা যায়। এইভাবে সমান করে দিবেন। ওকে, এতটুকু হইলেই হয়েছে। হুম, তো এটা এই যে একটু এই যে পাশে একটু ব্যাকগ্রাউন্ড আছে, এটা ইরেজ করে দিই। এই যে clear। এখন এটা মাপমতো বসাবেন এইভাবে। এই যে মাপমতো বসাইলে একটা শব্দ করে বা হাতের মধ্যে একটা আলাদা ফিলিংস হয় যে হ্যাঁ বইছে মাপমতো। এরপরে সেটিংয়ে চাপ দিলাম, এই সেভ দিবেন। ওকে, হুম। এটা সেভ হয়ে গেল। এবার আমি এটাকে বাড়তে অফ করে দিচ্ছি, মানে চোখ বন্ধ করে দিলাম, আবার দিয়ে আসবো। পরের পার্টটুক দিব আমি। হয়ে যাচ্ছি, সেভ হয়ে নাই, আরেকবার চেক করে দিই, সেভ হয় নাই। ওই চোখটারে বন্ধ করে দিবেন না? ওই যে উপরের ওই ট্রান্সপারেন্টের এটা বন্ধ হ্যাঁ, করে দিবেন। চোখ বন্ধ করে দিব। এই যে চোখ বন্ধ, ক্যামেরা টাচ করব, আবার নতুন একটা নেব। ওই যে এই যে যে যখন সেভ করতেছেন, সেভ করলে ওই যে একটা মানে ক্লিকের মতো হয়ে আছে না, ওই যে একটা মানে অপশন অন করা আছে না, ওই অপশনটা অফ করে তারপরে সেভ করতেছেন না? না, ওই যে ওইটা থাকবেই। আচ্ছা, আবার দেখাচ্ছি আপনাকে, সেভ করে না, আগে এটা ইরেজ করে নিই, তারপরে বুঝতে পারবেন আবার হয়তো ক্লিয়ার ভাবে। আচ্ছা, এবার আমরা পরে পাটা নিব। এর জন্য আবার সেই একই ছবি, এই যে এটা জুম করলাম, এই মাঝা পর্যন্তই একই ভাবে রাখবো, একই সাইজে। এই যে টিক চিহ্ন দিলাম, ক্যান্সেল, ইরেজার। তো এবার আবার ইরেজ করব। এবার আগে মাঝের এখান থেকে কেটে রাখি, এই যে একই ভাবে। এই যে এখন তো আমার এই পাশেটা দরকার নাই, এইটাকে জাস্ট এটাকে একটু বড় নেই, এই পাশ থেকে নেবেন। এই যে আর এই যে শাড়ির কুচির এই লাস্টের ঘাট থেকে নেবেন। ওকে, এরপর এটা ইরেজ করে দিই। এই যে এটুক কেটে দিই। এই যে লাগবে না। বেশি হয়ে যাচ্ছে। আনডুটা কোথা থেকে করলেন? ব্যাকে কিভাবে গেলেন? এই যে উপরে চিহ্ন দেওয়া, এই যে ও এই যে উপরে চিহ্ন দেওয়া, চলে গেল। ও, আবার দিই, দেখছেন? হুম। তো এটা তো আবার রাখবে না, পিছনে পা, এটা ডিলিট করে দিই। এই যে এটাই লাগবে। এই যে এইভাবে সমান করে
পড়লে একটু কমাই দিই যেহেতু ভিতরে যাব। এই যে আপনার যতটুকু চিকন কাজ করা লাগে বলে কমাই দিবেন, আপনার সুবিধা মতো। হুম। এই এতই হয়ে গেছে। আচ্ছা এই যে ওকে, এই যে হয়ে গেল। এবার এই যে এটুকু আছে এটুকু বলে কমাই নেই। এরপর এই এক ক্যারেক্টার দিয়ে আপনি যত ক্যারেক্টার বানাবেন তখন আর এত ঝামেলা হবে না ইয়েস করা, কারণ ওই এক পাটাকে আপনি কালার করে দিলে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার হয়ে গেল। এক বডিতেই শুধু মাথাটা চেঞ্জ করে দিবেন, অন্য মাথা দিয়ে একই মাথা দিতে পারেন, কারণ শিয়াল তো দেখছি একই, হ্যাঁ। শুধু ফেস একই থাকলে সমস্যা নাই, খালি শাড়িটা চেঞ্জ শাড়ির করব, কালারটা ভিন্ন করে। শাড়ি কালারটা চেঞ্জ করব, আর হচ্ছে এই শাড়ি কালারটা চেঞ্জ করে আর পার কালারটা চেঞ্জ করলাম কি না করলাম ওইটা কোনো ব্যাপার না। হ্যাঁ শাড়ি ওইটা কালার সমস্যা চেঞ্জ নাই। করলেই তো হচ্ছে হয়ে যাচ্ছে আরেকজন। হ্যাঁ এভাবে সুন্দরভাবে এই পাটা ইয়েস হয়ে গেলে আমি এটাকে সেভ করবো। এটাকে একটু এই যে ওকে, হুম। এটা হইছে। এখন এটা হচ্ছে আমার নিচের পার্ট। নিচের পার্ট যেহেতু আচ্ছা, এই যে এখান থেকে আমি একটু কেটে দিই এই যেভাবে। এতটুকু লাগবে। আর এই যে এই মাথাটা একটু রাউন্ড করে দিবেন, এই যে এইভাবে হালকা একটু রাউন্ড, এতটুকু হলে হবে। এটা একটু খাওয়া খাওয়া হয়েছে এইভাবে। এটা উঁচু উঁচু রয়েছে তো এটা কেটে দিতেছি। ওকে হয়েছে। তো এটা হয়ে গেলে আমরা এটাকে এইভাবে সেভ দিব। এই যে ওকে, তাহলে আমাদের এখন দেখি আমরা এটা দিয়ে দেখিতে হয় দেখি। তারপরে থাকবে এটা এভাবে হাঁটবে। মাঝখানে ওই যে ফাঁকা দুইটার মাঝখানে। এটা তো বসাই নাই, মানে আমি দেখতেছি এমনি পরীক্ষা করে না। এখন এই যে এখানে যে কালারটা আছে এটা আমি চেঞ্জ করে দিই। এই ব্রাশ দিয়ে আসি, এটাকে পুরো রেড, রেড যেহেতু আমার পিক করা আছে তাহলে এখান থেকে দিবেন, দিয়ে এখানে বসাই দিবেন। এই যে এই দাগগুলো আটকে দিবেন আর কি। এই দাগগুলো তো বডিতে আছে এই জন্য লাগবে না, এটা থাকবে নিচে। হুম।
ওই দাগগুলো থাক, শুধু এই নীল কালারটা মুছে দিই। এটা বলেও ভালো লাগবে। আপনার কাজের সুবিধা করার স্বার্থে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরে ঘুরে নিয়ে কাজ করবেন। ঠিক আছে। ওকে, এটা রেডি। তো এবার আপনাকে পাওয়ার অর্ডারও দেখাই। আমি এটা সেভ করে দিই আগে। এই যে বসছে বলে একটা শব্দ করে ওঠে। এখন দেখেন এই যে সেভ করে দিয়েছি, সেভ। এটা দেওয়াই থাকবে, এটা দেওয়াই থাকে, একবার দিলে দেওয়াই থাকে, আর সমস্যা না। এরপর শুধু ওকে দিলেই এটা সেভ হয়ে গেল। ওটা দিয়েই রাখবো সবসময়, তাই না? হ্যাঁ, ওটা একবার দিলে বারবার দেওয়াই থাকবে। আচ্ছা। কেউ না আবার কমেন্ট করতেছে ইউটিউবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই ড্রয়িং কার্ডে ঢুকবো। ঢোকার পরে এটা সবচেয়ে ঠিক আছে বাবারে। কি যে হাবা বাবা। ক্লিয়ার দেখা যাইতেছে তো? একদম ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, এই যে আইটেমে ঢুকবেন। ভাই এরপরে যে নিউ, আমি কিন্তু বুঝিনি। এরপরে এখানে আমি এই যে নিউ বোর্ডের উপর টাচ দাগগুলো ধরে রাখবো, তাহলে আমাকে অটোমেটিক গ্যালারিতে নিয়ে যাবে। এই যে এখন আমি যেটা সেভ করছি যেখান থেকে আগে এই যে বডিটা আনবো, এই যে পুরোটা এইভাবে এই ঘর পুরোটা পোর করে দিবেন, নয়তো এই ছবি গোলা হয়ে যাবে। এইভাবে পুরোটা ক্রপ করে দিবেন, মানে কোথাও যেন বাদ না থাকে। এইভাবে পুরোপুরি হয়ে গেল। এবার ঠিক ছিল। হ্যাঁ, এটা বড় করে ফেলবেন, পুরোপুরি ঘর ফিল আপ করে দিবেন যত দূর যায়। তাহলে সফটওয়্যারটা কি মানে অ্যাপসটা ক্লিয়ার থাকবে, এই যে ক্যারেক্টারটা। এরপর এই যে মাঝে মাঝে এইভাবে বসাবেন, এই যে বসালাম। এবার টিক চিহ্ন, আবার টিক। এখন এই যে বাজের ফটোয় টাচ করবেন আর এই ক্যারেক্টারের উপর টাচ করবেন, এই ক্যারেক্টার চলে আসলো। আসার পরে আর এই যে যেহেতু এদিকে রাখলে আমাদের ক্যারেক্টারটা পা বসাতে কষ্ট হয়, এই দিক ঘোরাবো, যে ঘোরাইলাম। আর যদি চান বড় করতে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টারের পাশে দেখেন এই যে এদিকে থ্রি ডট আইকন আছে, এডিটে যাবেন। যার পরে এই যে উপরে যে অপশনটা, এই যে দুই নম্বর অপশন টিক চিহ্ন দিছে, এটা টাচ করবেন। এটা টাচ করার পর এই ক্যারেক্টার দুই আঙুল দিয়ে এভাবে আপনি চাইলে এইভাবে ঘোরাতে পারবেন, এই যে এভাবে দিতে পারেন যাতে বড় দেখা যায়। ত্রিভুজের মতো যে চার কোণা, এইটারে টাচ করছেন, তাই না? হ্যাঁ, এই যে আবার দেখে এই যে থ্রি ডটে ক্লিক করে দিছি, এই যে ক্যারেক্টার পাশে থ্রি ডট, এডিট, এই ছোট করতে এডিট। এরপর এই যে চার কোণা আছে যেটা উপরে, এটা একটু হালকা। এখন আঙুল দিয়ে এটা জুম করতে পারবেন, এই যে হ্যাঁ দুই আঙুল দিয়ে হ্যাঁ বুঝছি বুঝছি। বড় করে দিলাম। একটু বড় থাকলে ভালো হয়, টিক চিহ্ন দিলাম। এই যে এটা সোজা করে রাখলাম এদিকে। আর এই যে যে বোর্ডটা আছে, সেভ কি অটো দিছে নাকি সেভ আপনি দিছেন? বুঝি নাই। এডিটেড পরে ওই যে সেভ দিল না যখন, ওই যে ওটা কি দিছেন সেভ নাকি অটো দিছে সেভ? এটা অটো সেভ হয়ে যাবে এখানে। ও আচ্ছা, টিক চিহ্ন দিলে সেভ হয়ে যাবে অটো। হ্যাঁ হ্যাঁ। এরপরে এই যে এখানে এই যে বোর্ড, এগুলোকে বোর্ড বলে, যে দাগগুলো দিতেছি এগুলো বোর্ড। তো এগুলো এটাকে মাঝখানে রাখলাম, এটা দরকার নেই, এটা মাঝে রাখলাম। এরপর এই যে নিউ বোর্ড লেখা, এটা টাচ করবে প্লাসে। এরপর টিক চিহ্ন দিবেন। এরপর নিচে দেখেন এই যে সাদা একটা চলে আসছে, এই যে ক্যারেক্টার নিচে যেটা সাদা। তো আমি এখন এই মাঝখানে এই যে এই ফোটায় টাচ করলাম, এই যে একটা বোর্ড নিলাম, এটাই আমরা এই যে হাত বসাবো এখানে, আবার মাঝখানে টাচ করবো আর একটা বোর্ড নিলাম। এই যে এবার এই যে মাঝখানে এই ফোটায় টাচ করলাম, এই যে এবার এই যে বোর্ড, এই বোর্ডটা দিব পার জন্য এখানে, আবার মাঝখানে এই যে বোর্ড চলে আসে, এটা পার জন্য। মানে আমি যেটাতে টাচ করব ওইটা থেকে আমি কাছাকাছি আরেকটা বোর্ড দিতে পারবো। হ্যাঁ, আপনি যত ইচ্ছে তত বোর্ড দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আবার মাঝখানে যে টাচ করলাম, এই যে মাঝখানে এসে টাচ করলে যে হলুদ হয়ে যাচ্ছে, এই যে তারপরে এটা সিলেক্ট আছে। এখন আমি এই যে সাদা বোর্ড যেটা আছি এটা টাচ করলে এই যে এটা বোর্ড চলে আসলো। এটা দিলাম লেজের জন্য, এই যে লেজ এখানে রাখলাম। আর এই যে মাঝখানে বুকের মাঝখানে যে একটা ফোঁটা, এটা টাচ করে আমি এটা দিলাম গলার জন্য, মানে এখানে আমি পরে মাথা বসাবো। মাথা আগে বসাবো না, মাথা পরে। তো মাথার যে বোর্ড, এটা টাচ করার পরে এই যে বাম দিকে সেটিং টাচ করব। আবার দেখাই, এই যে মাথার পরে টাচ করলাম,
এই যে বাম দিকে সেটিং, এরপরে যে মাস্টার পয়েন্ট, এই মাস্টার লেখা আছে, অ্যাপ্লাই। এটা সিলেক্ট করার পরে অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখেন এটা সবুজ হয়ে গেছে, গলার এখানে সবুজ হয়েছে, দেখছেন? হ্যাঁ এই যে দেখছি দেখছি সবুজ। হ্যাঁ আচ্ছা, এখন আমি পা বসাবো যেহেতু, এই যে পার বোর্ড এটা টাচ করব পরে, তার আগে আমরা নিউ বোর্ডের উপর আঙুল দিয়ে টাচ ধরে রাখবো, তাহলে অটোমেটিক গ্যালারিতে নিয়ে গেল। তারপরে আমরা এবার পার যে অংশগুলো আছে পার্ট বাই পার্ট সেগুলো আনবো। এই যে ফার্স্ট টাইম যে পাটা করছিলাম এটা দিয়ে আসি, এটা হচ্ছে পেছনের পা। এবার এই ঘরগুলো ফুল ফিল আপ করে দিব, এই যে আর যায় না। আচ্ছা, এরপর টিক চিহ্ন, এরপর আমরা এটাকে এইভাবে ঘোরাবো। এই যে সবসময় উপরের মাথা আমরা এই দাগ বরাবর রাখবো, এই যে এদিকে ঘোরায় রাখবো। আমরা কিন্তু পা এদিকে দিলে, যদি এদিকে দিতাম তাহলে পায়ের সাথে জোড়া লাগতো, পাটা থাকতো উপরে দিকে, উল্টা হয়ে থাকতো। এই জন্য আমরা পাটাকে তো জোড়া লাগাবো না, লাগাবো উপরের অংশ। এই জন্য এই যে উপরের অংশ আমরা এইদিকে ঘুরাই দিলাম, মানে হাতের বাম দিকে রাখবো। এই যে দাগে, এই যে রাখলাম। এটা রাখার কারণ কি, আমি যখন এখানে টাচ করব, এরপর পার উপর টাচ করলাম, এই দেখেন পাটা কিন্তু এই যে চলে আসলো, জোড়া লাগছে। আর যদি আমি এই পাটা উল্টে দিতাম তাহলে এইভাবে জোড়া লাগতো, উল্টে ফেলে। ভুল করতাম এক কথা। আচ্ছা, যেহেতু এই বোর্ডটা এই পার না, আমি এটাকে ডিলিট করে দেই। এটা হচ্ছে এই পার, এই যে এটার পেছনেরটা। এই যে এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হইলো এই বডিটা হচ্ছে অন্য ক্যারেক্টারে চলে আসে, মানে এই ক্যারেক্টারের না, অন্য আরেক বডি নিয়ে আইছি। হ্যাঁ অন্যটা চলে আসে, দেখার মিলতেছে না, পা উল্টো দিকে হয়ে গেছে। আচ্ছা যাক, আমি তারপর আপনি দেখাই বডি, আমি অন্য একটা দিয়ে আসি, পরে দিয়ে আসি দেখাবো। আচ্ছা, এটা আনার পরে এই যে পা তো উপরে চলে আসে বডি, তাই না? এটাকে আমি এই যে এই পার মাথায় যে পার গোড়ায় যে বোর্ড, এটা টাচ করার পরে এই যে হলুদ আইকন বাম দিকে, এটা টাচ করে থাকবো। এই যে দেখেন, এটা কিন্তু দেখেন ভিতরে চলে গেছে, দেখছেন? এটা কিন্তু বডির উপরে নাই, আর এই যে ভিতরে। আমি কিন্তু একটা জিনিস বুঝিনি ভাইয়া, কি জানেন? আপনি যে কি? এইটাতে একটা অন্য স্কিন ছিল, এই যে হাত পা বডির একটা অন্য স্কিন ছিল, হ্যাঁ? আপনি যে পাটা হ্যাঁ, নিয়ে আসলেন, ওরে যে এক জায়গায় স্থির করলেন, সেটা আবার এখানে অ্যাড করলেন কি করে? এটা বুঝিনি। এই যে এখানে বোর্ড রাখছি না আমি, বোর্ড, এই যে বোর্ড। আমি কি বলতেছি আগে শুনেন, বলতেছি কি, একটা স্কিনে আমরা এই বোর্ডগুলো করেছি ওর বডির উপরে, হ্যাঁ, করার পরে আর একটা স্কিনে যে একটা পা নিয়ে আসলাম, তারে একটা জায়গায় স্থির করলাম, করার পরে সেই স্কিনটা আমার এখানে আমি কিভাবে নিয়ে আসলাম? সেটা তো আনা যায়, আমি দেখাচ্ছি এটা আপনাকে। এই যে মনে করেন যেখানে আমি শুধু বডিটা সেভ করি, হ্যাঁ দেখাচ্ছি আপনার। আচ্ছা, এখানে আমি এই যে এটাকে, যদি আমরা এখানে শুধু বডি সেভ করে পরে পা বসাতে চাই, সেক্ষেত্রে এই যে যে পার জন্য বোর্ড আনছিলাম, এই বোর্ডের উপর টাচ করব। হুম, এটাকে আমরা মাস্টার পয়েন্ট করে রাখবো, এই যে মাস্টার পয়েন্ট করলাম এই পার জন্য, এটাকে আমি মাস্টার পয়েন্ট করলাম। ওকে, হয়ে গেল। আচ্ছা, এখন হাতের জন্য হাত পরে বসাবো, এটাকে মাস্টার পয়েন্ট করে দিব। এটাও পরে যেহেতু বসাবো, মাস্টার পয়েন্ট করলাম। এখন আমরা এটাকে সেভ করব। এই যে দেখলাম, সেভ করি, এস লিখলাম, এই যে সেভ হয়েছে। এখন আমি এই বডিটাকে ডিলিট করে দিব, শুধু পাটাকে নিয়ে আসবো। ওকে, এক্ষেত্রে পা যদি পর বসাতে চাই, তাহলে আমাদের করতে হবে কি, যে মাঝখানে যে বোন থাকবে এটা টাচ করব, নতুন করে ঢুকে দেখা, তাহলে বুঝবেন। এই যে নতুন করে ঢুকতেছি, বডি যেটা সেভ আছে, আমরা নিউ বডির উপর টাচ ধরে রাখবো আঙ্গুল দিয়ে, তাহলে আমাদের এখানে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। হুম, আর তারপরে আমরা সেই পার্টি আনবো, এই যে। এরপর এটাকে আমি ফুল ফিল আপ করতেছি। ছাড় নাই এটুকু, এই যে ঘুরাই দিলাম। যদি এদিকে দিতাম তাহলে এই যে পা উপর দিকে থাকতো, সেটা তো বললামই। হুম, 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 আমরা যেহেতু লাগাবো এই মাথার সাথে, তো এই যে এই দিকে এই যে রাখলাম। এই দাগ যেখানে থাকবে এখানে কিন্তু জোড়া লাগবে, হুম। এই জন্য এইভাবে রাখবে যাতে ওখানে সঠিক জায়গায় জোড়া লাগে। বুঝছি, এটুকু বুঝছি। এবার টিক দেবো। এবার টিক চিহ্ন, হুম, তারপরে অটোমেটিক চলে আসলো এখানে। এই যে এখানে যেহেতু আমি বোর্ড আনবো, এখানে তো বোর্ড আর নাই, শুধু পাটাই আছে।
তো এই নিউ বোর্ডে টাচ করে টিক চিহ্ন দিলে দেখেন এই যে এই পার এখানে কিন্তু এই নিচে একটা সাদা ঘর চলে আসছে, হ্যাঁ এই যে এখানে। তো এই মাঝখানে বোর্ডে টাচ করে এই ঘরে টাচ করলে দেখেন এই যে বোর্ড আছে, এটাকে এড বানাবো, ইংরেজিতে যেমন এড, সে এড বানাবো এই বোর্ড নিয়ে। তো এই যে বোর্ড নিলাম, এড বানাইলাম। এরপর আমরা এই পাটাকে টাচ করে পাটাকে এখানে নিয়ে আসলাম। এটা কেন আনছি পরে বুঝতে পারবেন। এরপরে যে বাজে যে ফুটা আছে এখানে টাচ করে সেটিকে যে আমরা এটাকে স্ল্যাব করব, এটাকে মাস্টার পয়েন্ট করব না। কারণ স্ল্যাবের কাজ হচ্ছে যেখানে মাস্টার পয়েন্ট করা এখানে জোড়া লাগা। এটা হচ্ছে আঠা, ওই যে কাঠমিস্ত্রি দেখেন না, যখন চকি বানায় তখন কিন্তু ফুটো রেখে এখানে ওই মাপ মতো কাঠা তৈরি করে তারপর বসায় দেয়। তো এটাও তাই, এই স্ল্যাবের কাজ হচ্ছে জোড়া লাগানো, যেখানে মাস্টার পয়েন্ট আছে ওইখানে জোড়া লাগবে। তো আমাদের মাস্টার পয়েন্ট যেহেতু পায়রো এখানে করছিলাম, এখন এখানে দরকার হচ্ছে স্ল্যাব। স্ল্যাব করলে এটা রেড কালার হয়ে যায়, এই যে গোলটা রেড কালার হয়েছে দেখছেন। তো এটা হচ্ছে ওখানে জোড়া লাগবে। তো আমি এই যে এরটা একটু এইভাবে বড় করে রাখলাম, এই যে এরপর আমরা এটাকে সেভ দিব, S1 লিখে এটাকে যাতে আমাদের মনে রাখা যায়, S1 সেভ। ওকে, এখন দ্বিতীয় পা লাগবে, আমি এটাকে কাটলাম। এই জায়গা থেকে নিউ বোর্ডে আমরা টাচ ধরে রাখবো, তাহলে দ্বিতীয় পাটা আমরা আনতে পারবো। ওটা কিন্তু সেভ হয়ে গেছে। ঠান্ডা লাগলে কথা বলতে যা কষ্ট হয়। আচ্ছা, এই যে দ্বিতীয় পা, এটাকে আমরা আগের মতো ফুল ফ্ল্যাপ করব এক সিস্টেমে। এই যে এটাকে মাপ মতো এভাবে দিয়ে আসবো, মানে টিক চিহ্ন ছোট বড় হলে দেওয়ার সমস্যা সাথে নেই। সাথে ভাইয়া টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে এরকম একটা ট্রান্সপারেন্ট পেজে এরকম একটা দাগ সহ চলে আসে। হ্যাঁ, এটা জোড়া লাগাইলাম, এই যে টিক ছিল দিলাম, এই যে এখানে আবার বসাবো পাটাকে। দ্বিতীয় পা এই যে নিচে চলে আসে, মানে যেটা আনবে সেটা পরপর নিচে চলে আসবে, বুঝছেন? তাহলে বুঝবেন এই যে প্রথমটা হচ্ছে প্রথম পা, এর নিচে চলে আসে ধারাবাহিক ভাবে। এটা হচ্ছে আমাদের পরবর্তী পা। আর এই যে মাঝখানে যে খালি বোর্ড দিছিলাম, এটা তো ছবি নাই, শুধু বোর্ড, এই জন্য সাদা হয়ে রয়েছে। আচ্ছা, কি দেরি আছে খাওয়া একটু পরে? আচ্ছা, এটা আমরা সেভ করব, এটা S2 লিখে সেভ করে যাতে আমাদের বোঝা যায় এটা দ্বিতীয় পা 2। এই যে সেভ করলাম, হয়ে গেছে। এখন এই দেখেন এখানে তিনটা কিছু সেভ করছি আমরা। এখন ব্যাক দিব, তারপর এটা জোড়া লাগানোর জন্য আমরা এই যে নিউ কার্টুনে টাচ করব। এরপর এখানে আমরা যদি চাই গ্রিন স্ক্রিন আনতে, সেটা পরে আনবো, এখন আনবো না, সাদাটাই করি। জোড়া লাগানো দেখাই, পরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। আচ্ছা, এস কোথায় আমার? এই যে এস, এই যে হচ্ছে বডি, এটাকে আমরা টাচ করে এই যে জুম করতে পারি এইভাবে, এই যে এই চিহ্ন দিয়ে এই যে জুম করলাম। এবার আমাদের প্রথম পা, এই যে এটা দেখছেন, এই যে এটা কিন্তু দিলে বাতিগুলো জ্বলতেছে, এই যে বাতি একটা দুইটা তিনটা পাঁচটা বাতি জ্বলছে দেখছেন, সবুজ। আর এখানে দিলেই জোড়া লেগে যাবে, এই রেড কালারটা জোড়া লেগে যাবে। আমি তো সব জায়গায় জোড়া লাগাবো না, তো এই জন্য আমি এখানে বসাবো না। এই পাটাকে যেহেতু ঘোরার লাগবে, তো সেহেতু আমরা এই পার উপর টাচ করলাম। বাম দিকে এডিট ইউনিট, এই যে সেলাইয়ের মতো, বাসায় নাট খোলা সেলাই দেখছেন, সেলাইয়ের মতো একটা অপশন, এই যে এটা টাচ করে এখানে দেখে 3 নম্বর অপশন, উপর থেকে 3 নম্বর অপশনে ফ্লিপ লেখা, এটা দিলে এই যে পাটা ঘুরে গেল। এখন আমি কিন্তু এটা জোড়া লাগাতে পারবো, সমস্যা নাই। বডিটা একটু ছোট করে দেই, একটু উঠে দেই, পাটাকে দেখি এ পর্যন্ত হয় কিনা। এই যে এই পর্যন্ত হবে। আচ্ছা, এটাকে আমি এই পাওয়ার উপর টাচ করার পর আগে জোড়া লাগাবো না, এটাকে ডাউন করবো, যে ডাউন, বাম দিকে ডাউন। এখন এটা কিন্তু নিচে চলে গেছে, এখন চাইলে আমি জোড়া লাগাতে পারি, এই যে এখানে দিলাম, কিন্তু পেছনের পা এটা পেছনে থাক। এরপর আমি এভাবে ঘুরিয়ে এভাবে দিয়ে এই যে পাটাকে এই যে এইভাবে এইভাবে নিয়ে যেতে পারবো। এখানে এইভাবে কত রাখলাম, এখন আমি হাঁটলে এভাবে হাঁটাতে পারবো। এই যে এভাবে হাঁটতে পারবে। এটা দ্বিতীয় পা, এই জন্য ইনসার্টে ক্লিক করব, এই যে এরপর এই যে 2, এটা যেহেতু আমাদের অন্য বডি পা ছিল, এটাকে এই বডি পা করার জন্য আমরা ফ্লিপ করব। এটাতে এই যে ফ্লিপ করলাম, তাহলে সোজা হয়ে গেল পাটা।
এভাবে নিলে আপনার ঘোড়া লাগাতে পারবে, কিন্তু ওই যে ওখান থেকে যদি আমি সরাসরি লাগাতে চাইতাম তাহলে ঘোরানো যেত না। তো এই জন্য যেই বডি সেই বডি থেকে পা আলাদা করার চেষ্টা করবে। এবার আমি এটা মাপ মতো করি, আগে দেখি মাপ আছে নাকি পাটা একই সাইজ করতে হবে। ঠিক আছে, এখন আমি চাইলে এখানে জোড়া লাগিয়ে দিতে পারি। এই যে এখানে, এই যে দিলাম। ওকে, এবার এই পাটাকে আমি ঘুরিয়ে এদিকে আনবো। এইগুলো এই বলগুলো বাইরে এই জন্য রাখতেছি, এটা পরে দেখাবো আমি। তার আগে একটা যে ভুল হয়েছে সেটা হচ্ছে আমার এখানে জোড়া ছাড়াতে হবে। জোড়া ছাড়ানোর জন্য আমরা কি করবো, এই পার উপর টাচ করবো। এবার এই যে এডিট ইউনিটে যাবো, এই যে এখানে ডিটেইলস লেখা আছে, এটা চাপ দিলে জোড়া ছুটে গেল। এই যে দেখুন পাসওয়ার্ড ঠিক আছে, দেখছেন আলাদা হয়ে গেছে। এটাকে আবার তো ওই যে এই ডাউন করতে হবে, ডাউন তো করি নাই, এই জন্য আমরা এখানে বর্ডার এখানে দিলাম। এই যে ডাউন চাপ দিলে ডাউন হয়ে গেল, দেখলাম ডাউন হয়েছে কিনা হয়েছে। এই পার্টটা হচ্ছে ওই পার্ট নিচে যাবে, আরেকবার ডাউনে চাপ দিই, এই যে ওই পার্ট নিচে চলে গেছে, দেখছেন? এই যে যেহেতু এটা হাঁটবে, ওই পার্ট নিচে রাখলে তো হাঁটা শুদ্ধ দেখা যাবে না। আচ্ছা, এবারে জোড়া লাগাতে পারি আমি। এই যে এখানে টাচ করব, এই যে জোড়া লাগাই দিলাম। এখন কিন্তু বডি সরাইলে পা সরবে একসাথে। এই যে আরেকটুকু উঠবে। বেশি উপরে চলে গেছে। এই যে হয়েছে। এখন দেখেন আমি যদি বডিটা সরাই, বডির সাথে কিন্তু পাও সরবে। এই যে দেখছেন পুরোটা চলে গেছে, এখন কিন্তু আলাদা আলাদা সরতেছে না, একসাথে সরতেছে। এখন ওকে যদি হাঁটাই তাহলে দেখেন কেমন হয়। এইভাবে থাকবে, এই যে ফ্রেম দিলাম, এইভাবে দিলাম, এইভাবে আমার ফ্রেম দিলাম। এখন আমি এই যে কয়েকটা ফ্রেম এইভাবে নিব, দেখছেন? হ্যালো, আচ্ছা আপনি বুঝবেন, আমি একটু পরে আপনাকে কাজ করতে দেবো। এই ফ্রেমটা আপনাকে ছবি পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে, আপনাকে ডাউনলোড করে আপনি বসাবেন, তারপরে বুঝবেন। আচ্ছা, এই যে কয়েকটা ফ্রেম নিলাম, এখন যেহেতু আমার এই যে এই সোজা পা, এটা আমি কপি করব। কপি করার জন্য এই যে এক নম্বর ফ্রেমে আসলাম, এরপর এডিট ফ্রেম, এখানে টাচ করে কপি করলাম। এখন এখানে পা সরানো আছে, এখানে সোজা একটা লাগবে, তো সরানো এখানে আমি এই যে পেস্ট করলাম, এই সোজা হইলো। এখানে আবার পেস্ট করলাম, সোজা। আবার এখানে বেঁকা, এখানে একটা পেস্ট করলাম, সোজা। এভাবে আপনার বারবার আর কি চাপ দিয়ে দিয়ে ওই যে হাঁটানো লাগবে না কষ্ট করে, একবার হাঁটাইলে হয়ে যাবে। এখন দেখেন আমি যদি প্লে করি তাহলে কেমন হয়, এই যে হাঁটতেছে, দেখছেন? সহজ না হাঁটানো? আপনার কাছে আচ্ছা, এবার এবার আমি তো করলাম, এবার আপনি করলে বুঝতে পারবেন। এখন আপনি কিছু শেয়ার করবেন, আমি ছবিগুলো আপনার এইভাবে ইরেজ সহকারে পাঠিয়ে দিচ্ছি। এরপর আপনি যখন একা থাকবেন বাসায় বসে বসে আপনার কাজ হইলো